আসসালামু আলাইকুম ভিউয়ার্স, হাসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি ময়দার নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো রেসিপিটা একদম সহজ, আপনারা বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারেন। তো আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, ভালো করে অল্প লবণ দিয়ে মেখে নেব। যেহেতু আমি এটা একটা নাস্তা তৈরি করছি, পরোটা বা লুচি নয়, তাই জন্য আমি এখানে তেলটা দিলাম না, এমনি লবণ দিয়ে মেখে নিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে এদিকে আমি পুরটি তৈরি করে নেব। পুরটির জন্য আমি একটা আলু সিদ্ধ করে আগে থেকে রেখেছিলাম, অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবং এখানে দেখতেই পাচ্ছেন কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি রেখেছি। তার আগে আমি জিরা মরিচের পাউডার দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিয়েছি ও ধনিয়া পাতা দিয়েছি। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এই অল্প উপকরণেই এই নাস্তাটা খেতে খুব ভালো লাগবে, বাড়ির বাচ্চারাও খেতে পারবে। যেহেতু আলু মাখাই, অন্য কিছু দিইনি, তার জন্য এগুলো খেতে খুব দারুণ হবে। তো এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে একটা বেলনির সাহায্যে গোল গোল করে বেলে নেব, খুব সহজ একটা রেসিপি। তো আমি এবারে পুরটি এই রুটির মাঝখানে দিয়ে দেবো, এরকম গোল করে একটু চেপে নেবেন হাত দিয়ে, একটা চাকুর সাহায্যে এবারে অল্প অল্প করে এই রুটিটির ধার থেকে কেটে নেব। কেটে নিয়ে মোড়ানোর সময় একটা ভালো রকমের ডিজাইন শেপ চলে আসবে। তো দেখুন বন্ধুরা, এরকমভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা করে পার্ট আমি তুলে দেবো আলুর পুরটি ঢাকা দেওয়ার জন্য। তো দেখুন বন্ধুরা, ঠিক কত সুন্দর একটা লেয়ার পড়ে যাচ্ছে, এরকমভাবে মুড়ে নেবেন। আমি আর 4টা তৈরি হয়ে গিয়েছে নাস্তা। তো এবারে একটা একটা করে তেলে ভেজে নেব। আমি তেলটি প্রথমত গরম করে নেব, তারপরে হালকা আঁচে ধীরে ধীরে ভাজবেন। খুব বেশি তেল হওয়ার কারণ যদি থাকে তাহলে ধীরে ধীরে দেবেন, না হলে উপরে হাত পুড়ে যেতে পারে, তার জন্য ধীরে ধীরে ভাজবেন। তো দেখুন বন্ধুরা, এভাবে লাল লাল করে আমি ভেজে নেব। আপনারাও ঠিক এভাবে লাল লাল করে ভেজে নেবেন, খেতে অত্যন্ত দারুণ হয়। তো বন্ধুরা, এই নাস্তাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।